টোটালটা হচ্ছে ধরতে গেলে বনকর্তাদের ভুল ভুল ব্যাখ্যা এবং ভুল ওদের যে মানে কর্মপদ্ধতি এবং ওরা যে বন রাখার নামে আজকে এইটা গোটায় নকি ছিল শালবাগান। আচ্ছা, কোথায় গেল শালবাগানটা? নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের কাছে সরাসরি দেখাতে চলেছি যে জঙ্গল মহলের কালো পাহাড়ি কালো নেতা, যেটা আদিবাসী কর্মী সমাজের অজিত মাহাতো মহাশয়। তো উনি উপস্থিত হয়েছে আজকে। আপনারা জানেন যে বামুনডিহা মোড় যে গরাম থান, সেই গরাম থানে হাজির হয়েছে। তাদের একটা বিশেষ আজকে বৈঠক আছে। তো সেই বৈঠকে কি বার্তা দিতে চলেছে, সেই বার্তা আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। আপনারা সেই সরাসরি অজিত বাবুর কাছ থেকে সেই বক্তব্য আমরা আজকে তুলে ধরতে চলেছি। আপনারা সেই দৃশ্যগুলি আপনারা পরপর দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। বড়াবাজার থানার অন্তর্গত বামুনডিহা গাঁয়ে নডিহা মৌজায় যে আমাদের গোরাম থান, সেই গোরাম থানে আমরা এবছরের বড়াবাজার এলাকার পক্ষে আমরা আমাদের জঙ্গল যে হামদমি সমাপ্তি করছি গাছে জল ঢালে। তো আমরা সবাই আছি এখানে। আজ আমার সামনে কেন্দ্রীয় কমিটির আমাদের ভাড়ারিয়া ভাইস প্রেসিডেন্ট অমিয় বাবু, প্রবক্তা আমাদের সাধন মাহাতো, এই ব্লকের প্রেসিডেন্ট কুমিত মাহাতো, সম্পাদক আশুতোষ মাহাতো এবং আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির সভাপতি দামোদর মাহাতো, আমরা সবাই, এছাড়া আমাদের ছাত্রী কুরমালি ছাত্রী সিধুয়ান ইউনিভার্সিটির অর্পিতা মাহাতো এবং আমাদের আদিবাসী কুর্মী স্টেট কমিটির কনভেনার দীপেন্দু মাহাতো আর সমস্ত নেতৃত্ব আমরা সবাই আছি এবং কয়েকজন আমাদের মহিলা নেতৃত্ব আছেন এখানে। নিশা মাহাতো উপস্থিত আছে। আমরা প্রতি বছরের মতন এবছর আমাদের এই জঙ্গল যা হামদমি শেষ হইল। আদিবাসী কর্মী সমাজের নেতা অজিত মাহাতো মহাশয় গরাম থানে উপস্থিত হয়ে সেখানে পুজো জল ঢালন দিয়ে 2026-এর জঙ্গল জিয়াও হামদমি কর্মসূচি শেষ করেন এবং সেখান থেকে বার্তা দেয় যে সমস্ত বন বিভাগের কর্মী আছেন, প্রশাসন বিভাগে, তাদের নিয়ে কি বার্তা দিলেন সেই বার্তায় আমরা এখন সেই সরাসরি শুনে নেব। আজকে যে আপনাদের এখানে কর্মসূচি ছিল, এটা কিসের জন্য কর্মসূচি বা কি কর্মসূচি? জহরজগ্রাম, আমরা সবাই জানি যে জঙ্গল, জল জমি জঙ্গল অধিকার, এই জন্যে চুয়ার বিদ্রোহ, এই জন্যেই আমাদের সাঁওতাল বিদ্রোহ, আর এই জন্যেই মুন্ডা বিদ্রোহ। চুয়ার বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল রঘুনাথ মাহাতো, সাঁওতাল বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল সিধু কানু চাঁদ ভৈরব চানকু মাহাতো, মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল আমাদের ভগবান বিরসা মুন্ডা। আবার মেরি আন্দোলন আবার ছিল এখানে, টানা ভগত আন্দোলন। এইভাবে ছোটনাগপুর এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে। সেটা হচ্ছে একমাত্র রেভিনিউর এগেনস্টে। এইখানে কখন কোন সময় কার রাজত্ব এসেছে কিন্তু আমরা দেখেছি। এইখানে বারবার এইখানে রেভিনিউ রাজস্ব অর্থাৎ এই এলাকাকে উপনিবেশ তৈরি করা হয়েছে, আর এই উপনিবেশকতার বিরুদ্ধেই লড়াই। আমরা সবাই জানি, সারা পৃথিবীতেই জানে, যখন আমাজনের জঙ্গলে আগুন লাগলো তখন আমাজন সরকারকে বলেছিল ইমিডিয়েট যদি বন্ধ না করা হয় তো তোমার এখান থেকে সমস্ত কিছু, সমস্ত ভারতবর্ষের অন্যান্য পৃথিবীর অন্যান্য কান্ট্রি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবে না, অর্থনৈতিক একদম টোটাল বন্ধ হবে, এটা বলেছিল ওকে।
অর্থাৎ গাছপালা না থাকলে মানুষ বাঁচবে না, একটা গাছ একটা প্রাণ। হুম তো এইখানে আমরা যখন করোনা চলতেছিল সেই সময় মুরগুম এলাকায় পুরা ব্যাপক জঙ্গল কাটে, এবং বিশেষ করে শালের সঙ্গে আমাদের একটা মানে জীবনের সম্পর্ক আছে। বিশেষ করে এখানে আদিবাসী জীবনযাত্রা, কুর্মী সহ বিভিন্ন আদিবাসীদের। তো সেদিন পুরা বিরোধ করেছিলাম, এবং এখনো দেখছি তখনও দেখছি জঙ্গল, যে প্রাকৃতিক জঙ্গল টোটাল কাটা নিষিদ্ধ আছে। হুম। কিন্তু এই প্রাকৃতিক জঙ্গলকে নির্বিচারে বিভিন্ন ঠিকা সংস্থাকে নিয়ে গোপনে এরা গাছ কাটিয়ে চলেছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই, এবং সেই তখন থেকে আমরা শুরু করেছি ওই 19 সালে, 2019-এ, আর এটা হচ্ছে আমাদের 2026, 8 বছর এটা পড়িল। আচ্ছা, আমরা এটা সবাইকে আপনার জানাচ্ছি, কর্মসূচিটার নামটা কি আর কি? জঙ্গল জিয়া হামদুমি নামে আমরা সেই তখন থেকে করছি। আচ্ছা। আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এটার নাম হয়ে গেছে জঙ্গল জিয়া হামদুমি, এবং এটা প্রশাসনকে আমরা বলেছি, এবং প্রশাসনের কর্তারাকে বলেছি, হুম। যদি জঙ্গল না বাঁচাবেন আগামী দিনে পৃথিবী শেষ হবে। পৃথিবীর শেষ হবে। জঙ্গল জিয়াও হামদুমির আন্দোলনটা টোটালটা হচ্ছে ধরতে গেলে বনকর্তাদের ভুল ব্যাখ্যা এবং ভুল ওদের যে মানে কর্মপদ্ধতি, এবং ওরা যে বন রাখার নামে আজকে এইটা গোটায় নাকি ছিল শালবাগান। আচ্ছা কোথায় গেল শালবাগানটা? আচ্ছা 100 বছর আগে কত শাল গাছ ছিল, কত শালবাগান ছিল, ফরেস্ট জমি বা কত ছিল, আজকে কোথায় গেল? আচ্ছা তাহলে এই সরকার যে এই জমি ফরেস্ট ল্যান্ড থেকে শুরু করে ফরেস্ট থেকে প্রাকৃতিক জঙ্গল থেকে সব খতম করতে চলেছে। আচ্ছা, মানে এক কথায় বলা যাচ্ছে যে সবুজকে আমরা কিন্তু আঁকড়ে রাখবো, সবুজ আমাদের ধীরে ধীরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এটাই কিন্তু আদিবাসী কুর্মী সমাজ যে জঙ্গল জিয়াও হামদুমি সেটাই কিন্তু বলতে চাইছে।